অনেকেই মনে করেন স্টক মার্কেট বা শেয়ার বাজার হলো এক ধরনের জুয়া খেলার জায়গা, যেখানে মানুষ রাতারাতি বড়লোক হয় অথবা মুহূর্তের মধ্যে ফকির হয়ে যায়। কিন্তু আসল সত্যটা হলো স্টক মার্কেট কোনো জুয়া নয়। এটি হলো বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে নিয়মতান্ত্রিক ব্যবসা করার একটি আধুনিক প্ল্যাটফর্ম। আজ আমরা একদম সহজ ভাষায় আমাদের চারপাশে চেনা উদাহরণের মাধ্যমে বুঝবো স্টক মার্কেট আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। আপনি যদি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার জমানো টাকা সঠিক জায়গায় খাটিয়ে সম্পদ তৈরি করতে চান, তবে এই হিসাবটি বোঝা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। স্টক মার্কেট সহজভাবে বোঝার জন্য প্রথমে আমাদের সাধারণ কাঁচা বাজার বা শপিং মলের কথা চিন্তা করতে হবে। বাজারে যেমন বিক্রেতারা তাদের পণ্য নিয়ে বসেন এবং ক্রেতারা টাকা দিয়ে সেই পণ্য কেনেন, স্টক মার্কেটও ঠিক তেমনই একটি বাজার। তফাৎ শুধু একটাই, সাধারণ বাজারে আমরা চাল, ডাল বা জামা কাপড় কিনি, আর স্টক মার্কেটে কেনা বেচা হয় বিভিন্ন বড় বড় কোম্পানির অংশীদারিত্ব বা শেয়ার। এবার মনে প্রশ্ন আসতে পারে, এই শেয়ার জিনিসটা আসলে কি এবং এটি কিনলে আমাদের লাভটাই বা কি হয়? শেয়ার শব্দটির অর্থ হলো অংশ বা ভাগ। যখন আপনি কোনো কোম্পানি শেয়ার কিনেন, তার মানে হলো আপনি আইনগতভাবে সেই কোম্পানির একটি ছোট অংশের মালিক হয়ে যাচ্ছেন। ধরুন আপনার এলাকার একটি খুব সফল মিষ্টির দোকান আছে, যার মালিক তার দোকানটিকে আরো বড় করতে চান, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। তিনি তখন আপনাকে বললেন, তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও, এর বদলে আমার দোকানে 10% মালিকানা বা শেয়ার তোমার। এখন ওই মিষ্টির দোকানে যদি ভবিষ্যতে অনেক ভালো চলে এবং প্রচুর লাভ করে, তবে সেই লাভের 10% কিন্তু আপনার পকেটেও আসবে। ঠিক এইভাবে দেশের বড় বড় কোম্পানিগুলো যখন তাদের ব্যবসা আরো বড় করতে চায়, তখন তারা সাধারণ মানুষের কাছে তাদের কোম্পানির অংশ বা শেয়ার বিক্রি করে। এই পুরো প্রক্রিয়াটি যেখানে অত্যন্ত নিরাপদে এবং সরকারি নজরদারির মাধ্যমে পরিচালিত হয়, তাকেই বলা হয় স্টক মার্কেট বা শেয়ার বাজার। এখন প্রশ্ন হলো, একটি কোম্পানি কেন ব্যাংক থেকে লোন না নিয়ে সাধারণ মানুষের কাছে নিজের মালিকানা বিক্রি করতে যাবে? এর পেছনে একটি বড় অর্থনৈতিক কারণ রয়েছে। ব্যাংক থেকে লোন নিলে প্রতি মাসে নির্দিষ্ট হারে সুদ দিতে হয়, ব্যবসায় লাভ হোক বা লোকসান হোক। কিন্তু স্টক মার্কেট থেকে টাকা তুললে কোম্পানিকে কোনো নির্দিষ্ট সুদ দিতে হয় না। ব্যবসা ভালো হলে লাভের শেয়ার করা হয়, আর লোকসান হলে সেই ঝুঁকি ক্রেতাদের উপরও বর্তায়। কোনো কোম্পানি যখন প্রথমবারের মতো স্টক মার্কেটে এসে সাধারণ মানুষের কাছে শেয়ার বিক্রি করার প্রস্তাব দেয়, তাকে ফাইন্যান্সের ভাষায় বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। এই আইপিওর মাধ্যমে একটি প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হয় এবং সাধারণ মানুষ সেই কোম্পানির অংশীদার হওয়ার সুযোগ পায়। এবার আইপিও শেষ হয়ে গেলে সেই শেয়ারগুলো প্রতিদিন যেখানে কেনা বেচা হয়, তাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট বা মূল শেয়ার বাজার। বা এই বাজারে শেয়ারের দাম কিন্তু প্রতিদিন প্রতি সেকেন্ডে উঠানামা করে, আর এই দাম উঠানামার পিছনে কাজ করে অর্থনীতি সেই চিরন্তন নিয়ম, ডিমান্ড এন্ড সাপ্লাই বা চাহিদা ও যোগান। যদি কোনো কোম্পানির ব্যবসা খুব ভালো হয়, তাদের লাভ দিন দিন বাড়তে থাকে, তবে বাজারে সব মানুষ সেই কোম্পানির শেয়ার কিনতে চাইবে। যখন ক্রেতা অনেক বেশি কিন্তু বিক্রেতা কম, তখন স্বাভাবিকভাবেই সেই শেয়ারের দাম রকেটের গতিতে উপরের দিকে উঠতে শুরু করে। আবার উল্টো দিকে কোনো কোম্পানি যদি খারাপ পারফর্ম করে বা তাদের ম্যানেজমেন্ট কোনো সমস্যা দেখা দেয়, তবে মানুষ ভয়ে সেই শেয়ার বিক্রি করে দিতে চায়। যখন বিক্রেতা অনেক বেশি কিন্তু বাজারে কোনো ক্রেতা নেই,
তখন সেই শেয়ারের দাম হু হু করে নিচের দিকে নেমে যায়। একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে স্টক মার্কেট থেকে মূলত দুটি উপায়ে টাকা আয় করা সম্ভব, যার প্রথমটি হলো ক্যাপিটাল গেইন বা মূল ধনী লাভ। সহজ কথায়, আপনি যদি কোনো কোম্পানি শেয়ার কম দামে কিনে পরে সেটি বেশি দামে বিক্রি করতে পারেন, তবে মাঝখানে লাভটাই হলো আপনার ক্যাপিটাল গেইন। ধরুন আপনি আজ একটি ভালো কোম্পানির শেয়ার 100 টাকা দিয়ে কিনলেন। 5 বছর পর কোম্পানিটি উন্নত হলো এবং সেই শেয়ারের দাম বেড়ে দাঁড়ালো 500 টাকা। আপনি যদি তখন সেই শেয়ারটি বিক্রি করে দেন, তবে প্রতিটি শেয়ারে আপনার নিট লাভ হবে 400 টাকা। এটাই হলো সঠিক বিনিয়োগের শক্তি। দ্বিতীয় যে উপায়ে আয় করা যায় তাকে বলা হয় ডিভিডেন্ড বা লভ্যাংশ, যা কোম্পানিগুলো তাদের লাভের একটি অংশ হিসেবে শেয়ার হোল্ডারদের নিয়মিত প্রদান করে। একটি কোম্পানি বছরে যত টাকা লাভ করে তার পুরোটা তারা নিজেদের কাছে রেখে দেয় না, একটি বড় অংশ তাদের মালিকদের অর্থাৎ শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। আপনি যদি কোনো ভালো কোম্পানির শেয়ার বছরের পর বছর ধরে রেখে দেন, তবে কোনো শেয়ার বিক্রি না করে আপনি ঘরে বসে প্রতি বছর একটি নির্দিষ্ট আয় পেতে পারেন। এবার জানা যাক এই পুরো কেনা বেচার কাজটি আসলে কার মাধ্যমে এবং কিভাবে সম্পূর্ণ হয়। কারণ আপনি চাইলে সরাসরি কোম্পানির অফিসে গিয়ে শেয়ার কিনতে পারবেন না। এই পুরো কাজটি পরিচালনা করার জন্য মাঝখানে থাকেন একজন ব্রোকার বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, এবং পুরো বাজারটি নিয়ন্ত্রণ হয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। যেমন বাংলাদেশে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসই, যেখানে সমস্ত কোম্পানি শেয়ারের তালিকা থাকে। এই বাজারে লেনদেন করার জন্য আপনার একটি বিশেষ অ্যাকাউন্টের প্রয়োজন, যাকে বলা হয় ডিও অ্যাকাউন্ট বা বেনিফিশিয়াল ওনার্স অ্যাকাউন্ট। আপনি একটি বিশ্বস্ত ব্রোকারেজ হাউসে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন এবং বর্তমানে মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করে ঘরে বসে শেয়ার কেনা বেচা করা যায়। তবে স্টক মার্কেটের এই পুরো প্রক্রিয়াটি আপাতদৃষ্টিতে খুব সহজ মনে হলেও এর পিছনে কিছু বড় মানসিক এবং অর্থনৈতিক ফাঁদ রয়েছে, যা জানা না থাকলে বড় ক্ষতি হতে পারে। স্টক মার্কেটে মূলত দুই ধরনের মানুষ আসেন। একদল হলেন ট্রেডার বা ব্যবসায়ী, আর অন্য দল হলেন ইনভেস্টর বা বিনিয়োগকারী। ট্রেডার হলো মূলত প্রতিদিনে দামের ওঠানামাকে কাজে লাগিয়ে দ্রুত লাভ করতে চান। তারা সকালে শেয়ার কিনে বিকেলের মধ্যে বিক্রি করে দেন। এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর জন্য প্রচুর টেকনিক্যাল জ্ঞান এবং বাজারের প্রতি সেকেন্ডের খবরের উপর নজর রাখতে হয়। অন্যদিকে ইনভেস্টর বা বিনিয়োগকারীরা হলেন দূরদর্শী। তারা কোনো কোম্পানির শেয়ার কেনেন না, তারা মূলত একটি ভালো ব্যবসা কেনেন। তারা জানেন যে একটি ভালো ব্যবসা বড় হতে সময় লাগে, তাই তারা কম দামে ভালো কোম্পানির শেয়ার কিনে 5 বছর, 10 বছর বা তার চেয়েও বেশি সময় শান্ত হয়ে বসে থাকে। অর্থনীতিতে স্টক মার্কেটের দুই প্রধান রূপ দেখতে পাওয়া যায়। একটিকে বলা হয় বুল মার্কেট আর অন্যটিকে বলা হয় রেয়ার মার্কেট। যখন দেশের অর্থনীতি ভালো থাকে, সব কোম্পানি ব্যবসা বাড়ে এবং শেয়ার বাজারের সূচক ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে থাকে, তখন তাকে বলা হয় বুল মার্কেট বা তেজি বাজার। এই সময় চারদিকে একটা আনন্দের পরিবেশ থাকে এবং সাধারণ মানুষ ব্যাপক উৎসাহে বাজারে টাকা বিনিয়োগ করতে আসে। আর যখন অর্থনীতিতে মন্দা দেখা দেয়, চারদিকে ভয় এবং অনিশ্চয়তা তৈরি হয় এবং শেয়ারের দাম ক্রমান্বয়ে কমতে থাকে, তখন তাকে বলা হয় বেয়ার মার্কেট বা মন্দা বাজার। সাধারণ মানুষ ভয়ের কারণে এই বেয়ার মার্কেটে তাদের শেয়ার লসে বিক্রি করে বাজার থেকে পালিয়ে যায়, যা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত।
কারণ অভিজ্ঞ এবং বুদ্ধিমান বিনিয়োগকারীরা জানেন বেয়ার মার্কেট হলো লোন বা ক্যাশ টাকা দিয়ে কম মূল্যে শেয়ার সম্পদ কিনে নেওয়ার সবচেয়ে বড় সুযোগ। স্টক মার্কেটে সফল হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো রিসার্চ বা সঠিক অনুসন্ধান এবং ধৈর্য। কোনো বন্ধুর কথায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজবে কান দিয়ে কখনোই নিজের কষ্টের টাকা কোনো শেয়ার খাটানো উচিত নয়। বিনিয়োগ করার আগে সব সময় কোম্পানির আর্থিক প্রতিবেদন, তাদের ঋণের পরিমাণ এবং তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা কেমন তা ভালো করে খতিয়ে দেখতে হবে। আপনার পোর্টফোলিও বা বিনিয়োগের ঝুঁকি সব সময় বৈচিত্র্যময় করে রাখতে হবে। অর্থাৎ সমস্ত টাকা একটি মাত্র কোম্পানিতে না রেখে আলাদা আলাদা খাতে কয়েকটি ভালো কোম্পানিতে ভাগ করে দিতে হবে। এতে করে যদি কোনো একটি খাত সাময়িকভাবে লোকসানের মুখে পড়ে, তবে অন্য খাতে লাভ আপনার পুরো পুঁজিকে নিরাপদে রক্ষা করবে। দিন শেষে স্টক মার্কেট কোনো লটারি বা আলাদ্দিনের চেরাগ নয়। এটি হলো দেশের অর্থনৈতিক উন্নতির সাথে নিজের সম্পদকে বড় করার একটি নিয়মতান্ত্রিক বিজ্ঞান। আপনি যদি লোভ এবং আবেগকে দূরে সরিয়ে সঠিক নিয়ম মেনে এবং ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন, তবে স্টক মার্কেট আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে। তাই বাজারকে অন্ধের মতো ভয় না পেয়ে এর ভিতরে অর্থনীতিকে জানুন এবং একজন সচেতন ও বুদ্ধিমান বিনিয়োগকারী হিসেবে নিজের পথ চলা শুরু করুন। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।